সিএফএল খেলতে নামার আগে টিমটাকে প্রস্তুত দেখো সিএফএল খেলতে নেওয়ার আগে আমরা যতটা টাইম পেয়েছি মানে সময় পেয়েছি প্র্যাকটিস করার আমরা মোটামুটি ভালোভাবেই মানে টিমটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবারে আমাদের টিম আমাদের প্রস্তুতি ফার্স্ট খেলা আমাদের টিম পুরো প্রস্তুতি আছে ফার্স্ট টিম খেলা কিভাবে ফার্স্ট ম্যাচটা আমাদের প্রস্তুতি ফাইটার ম্যাচ এটাকে আমাদের সেরকমভাবে জিততে হবে। আর টিম বলতে আমরা আমাদের টিমের মধ্যে ততটুকু টাইম পেয়েছি ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো বোঝাপড়া যেমন হয়েছে তারপরে টিম ভালোই হবে। আর আর বিরাট খেলার পরেই পড়া যাবে ব্যাটিং কেমন জায়গায় দাঁড়িয়ে আছে। আর ফার্স্ট ম্যাচে কবে যখন হচ্ছেই তখন তুমি বলো যে ফার্স্ট ম্যাচ মোবাইল পড়েছে ভবানীপুর যথেষ্ট ভালো একটা টিম, তো তোমাদের লক্ষ্যটা তাহলে কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমার টিমকে হালসাভাবে নিয়ে চলবে না, আমাদের সব টিমকে সমান চোখে দেখতে হবে। তো আমরা চাইবো আমাদের নিজেদের বেস দিয়ে ফার্স্ট ম্যাচটা দেখতে কে কীরকম টিম বা কে কীরকম খেলছি আমরা দেখতে যাবো। আমরা চাইবো যে আমরা ফার্স্ট ম্যাচ খেলবো এবং এই সিএফএল এর টিমে কিছু আইএসএল এর প্লেয়ারও আছে, তাদের এক্সপিরিয়েন্সটা কতটা হেল্প করবে? যে সিনিয়র প্লেয়ারগুলো মানে আইএসএল থেকে এসছে রিজার্ভ টিমে তারা অবশ্যই তারা হচ্ছে নিউ আপকামিং প্লেয়ার আছে, তাদেরকে অনেক মোটিভেট করবে, তাদেরকে বোঝাবে কোন পজিশানে গেলে কী হবে না হবে, তাদেরকে আরও মোটিভেট করবে আর টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরও বাড়বে। সো ভালোই হবে। তো ধরো সিএফএল ফার্স্ট লিগ, ঠিক আছে, সিএফএল এর পরে কি প্ল্যান এই বছর? সিএফএল এর পরে এখন আমাদের ফার্স্ট লক্ষ্য হচ্ছে সিএফএল এর ফার্স্ট ম্যাচ উইন অ্যান্ড গ্রুপ টপার হয়ে চ্যাম্পিয়ন হওয়া। তারপরে তো আমাদের আছে আইএসএল আছে, জিভানটাও আছে, এসপি আছে, সুপারটাও আছে। তো এখন একটাই লক্ষ্য আমাদের সিএফএল ফার্স্ট ম্যাচ উইন, ফার্স্ট ম্যাচটা মানে প্রত্যেক টিমেরই কাছে ফার্স্ট ম্যাচটা ভাইটাল হয়। সো ফার্স্ট ম্যাচটা উইন করতে হবে এবং গ্রুপ টপার হয়ে চ্যাম্পিয়নশিপ। তুমি সিনিয়র টিমে এবং ডেভেলপমেন্ট টিমে দুটো টিমেই তুমি খেলছো, সিনিয়র টিমের সাথে থাকায় তোমার কতটা লাভ হচ্ছে? সিনিয়র টিমের সাথে থাকায় লাভ বলতে সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক মোটিভেট হচ্ছে, তারা আমাদেরকে মানে যেটা ভুল হচ্ছে আমার সেটাকে বোঝাচ্ছে যে এটা এরম করতে হবে ওটা করতে হবে। তো সিনিয়র প্লেয়ারদের সাথে থাকার এটাই হচ্ছে বেনিফিট যে ভালোভাবে বোঝায় কীভাবে কী করতে হবে না শিখতে হবে, কখন কী করা দরকার কখন কী করা না দরকার। তো সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে এটাই। আবার তো খেলাগুলো আছে, খেলার মাঠ ইন দ্য ফিল্ড আউট দ্য ফিল্ড তো মোটিভেট করে। ওকে, থ্যাংক ইউ।